আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শেয়ার করব সুজির রসগোল্লা মিষ্টি। কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়া আজকের এই মিষ্টিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে সুজি দিয়ে মিষ্টি তৈরি করতে হয়। সুজি দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি। শিরা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ চিনি, আর লাগবে 2 কাপ তরল দুধ। ডো মাখানোর জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1.5 টেবিল চামচ ঘি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দেব তরল দুধ। চুলার জালটাকে মিডিয়ামে রেখে দুধটাকে একটু গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ চিনি আর 1.5 টেবিল চামচ ঘি। নেড়েচেড়ে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার আগ পর্যন্ত। দুধটা ফুটে উঠেছে, এখন আমি এখানে অ্যাড করব সুজি। এক হাতে সুজিগুলো দিব আর অন্য হাতে নাড়াচাড়া করব। সবগুলো সুজি একসাথে দেওয়া যাবে না, এতগুলো সুজিটা দলা পেকে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করতে হবে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই সুজিটাকে রান্না করে নিতে হবে। সুজিটা আগে থেকে অনেকটা আঠালো হয়ে এসেছে। যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন মনে করবেন যে সুজিটা রান্না করা হয়ে গেছে। সুজিটা রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে সুজিটা ঠান্ডা করে নেব। সুজির মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য লাগবে 2 কাপ পানি। একটু নেড়েচেড়ে অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠার আগ পর্যন্ত। শিরাটা ফুটে উঠেছে, চুলার জালটাকে লোয়ে রেখে ঢাকনা দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই সুজির মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে ছোট ছোট করে সুজির মিষ্টিগুলো বানিয়ে নেব। চেষ্টা করবেন খুব মসৃণ করে মিষ্টিগুলো বানাতে, যেন কোনো ফাটল না থাকে। মিষ্টিটা বানানো হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলোকে শিরায় দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে আমি 7 থেকে 8 মিনিট জাল করে নেব। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। মিষ্টিগুলো হয়ে গেছে। চুলার জালটা বন্ধ করে এই মিষ্টিগুলো শিরার মধ্যে ঠান্ডা করে পরিবেশন করে নেব। আমি মিষ্টিগুলো ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে আরও বড় করে মিষ্টিগুলো বানাতে পারবেন। তো তৈরি হয়ে গেল সুজি দিয়ে রসগোল্লা মিষ্টি। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অল্প সময় এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি কিছু মিষ্টি গুঁড়া দুধ দিয়ে কোট করে নিয়েছি, আর কিছু মিষ্টি শিরার মধ্যে পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যারা আগে থেকে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।